40 দিন পরে খুলল নগর ভবন। ইশাক অ্যান্ড গং দের বীরত্ব দেখাইতে গিয়ে আমরা লক্ষ্য করতেছিলাম যে নগর ভবন বন্ধ রাখছে, তালা দিয়ে রাখছে। আর যেগুলো কর্মচারী আছে, দালাল, চোর, ঘুষ খায়, তাদেরকে বগল দাবা করে ইশাক উস্কায়, তাদেরকে দিয়ে ধর্মঘট বানায় রাখছে। এটা চলছিল। তো 40 দিন পরে আজকে তারা তালা খুলে দিছে। গতকালকে থেকে দেখা যাচ্ছে তারা আছে ঠিকই, গতকালকে গেট ধরে দাঁড়াইছিল, কিন্তু ইশাক নাই। মহা আলাপের কথাটা সুন্দর আলাপ। আচ্ছা, একই সঙ্গে আরেকটা দিক আছে। আমির খসরু আর এক নয়া সালাউদ্দিন আর কি, ইন্ডিয়ান প্রিয় সালাউদ্দিনের চেয়ে এখন প্রিয় আমির খসরু। সেই সালাউদ্দিন বলতেছে লন্ডন বৈঠকের পরে এই বৈঠক নিয়ে আমরা আমাদের শরিকদের সাথে কথা বলেছি এবং আমরা খুব সন্তুষ্ট, শরিকরা খুব সন্তুষ্ট লন্ডন বৈঠক নিয়ে। কেমন হলো? দুটো প্রশ্ন এর লেগে একটা কি একটা সম্পর্ক আছে? আছে, ওইটা নিয়ে আজকে কথা বলবো। এখন সম্পর্কটা কি? ইউনূস সাহেবের সবচেয়ে বড় প্রবলেম হলো, ইউনূস সাহেব ক্ষমতায় আছে ঠিকই, কিন্তু ক্ষমতার ভিত্তি নেই। ইউনূস সাহেব কাছে মাইরে ধরে যদি উঠাই দেয়, ঠেকাইতে আসবে কে? আর্মি? জনগণ? আচ্ছা, এই দুটোই রাখলাম। আচ্ছা, বিএনপিও ঠেকাইতে আসতে পারে। ঠিক তিনটা হলো মনে করেন। আর্মির অবস্থা হলো যে এর কোনো পক্ষই আর এখন ইউনূস সাহেব নিজে থাকতে পারলে থাকবে, না থাকলে খুদা হাফেজ। ঘোষিতভাবে বলে নাই, কিন্তু অবস্থাটা এরকম। বিশেষ করে উনার সকল লন্ডন বৈঠকের পরে এই জিনিসটা এরকম হয়ে গেছে বলে আমার রিডিং। আমি ঘটনাটাকে পাঠ করছি যেভাবে, সেই অর্থে বললাম কথাটা। আমি দেখি না যে সেই অর্থে ইউনূস সাহেবকে রক্ষা করবে বা ইউনূস সাহেব কোনোটা বিপদে বলে তার পক্ষে কথা বলবে বা কথা বলছে, এরকম কোনো আর্মি আর এখন নাই। থাকতে পারলে থাকেন মুরদে, নিজের মুরদেই তো লন্ডন গেছিলেন, আর নিজের মুরদি তাহলে থাকেন। অনেকটা এরকম আর কি। ওয়াকার সাহেবের কথা অনেকবার বলেছি, ওয়াকার সাহেব ছেড়ে পলাইছে, এই যে গায়েব হয়েছে লন্ডন বৈঠকের আগে পিছের সময় থেকে এখন পর্যন্ত উনি গায়েবই আছেন। আমরা তার কোনো পাবলিক ভাষ্য, ইভেন গোপনে সেনা সদরের একটা বক্তব্য বললেও কোনো কিছু এখন পেপারে আসতেছে। মাঝে মাঝে আপনার কালের কণ্ঠ যেসব খবর ছাপতো, ওই কি জানি একটা মোস্তফা আছে, সে একটা লেখা দিত, আর সমস্তগুলা বসুন্ধরার পত্রিকা এটা ছাপা হইতো, সেটাও কোনো ছাপা হইতেছে না এখন আর। সো আমরা ধরে নিতে পারি এই পোর্শনটার সমর্থন এখন আর ইউনূস সাহেবের পক্ষে এখন আর ততটা নাই, এমন কিছু নাই আসলে। সেকেন্ড আসেন কারা? জনগণ? না, জনগণ উনি বিভক্ত করে ফেলেছেন। উনার দুর্ভাগ্য যে বিএনপির কর্মীদের ঠেলায় লন্ডন বৈঠকে একটা সাংঘাতিক কিছু হয়ে যাচ্ছে। এই তো বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে, একটা আওয়াজ তুলছিলেন উনি, পারছিলেন। এই জন্য যেহেতু এরকম একটা জোশ তুলে দেওয়া হয়েছিল যে ইলেকশনের ডেট ঠিক হচ্ছে না ইউনূস সাহেবের সাথে বিএনপি, এটাই হলো মূল সমস্যা। যেন সমস্ত ঝগড়া, ঐক্যমত না হওয়ার মূল কারণ হচ্ছে ইলেকশনের ডেট নিয়ে একমত হওয়া যাচ্ছে না, এরকম একটা ধারণা দুজনাই দিছিলেন আসলে। কিন্তু যখন তারা দেখলো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এই ব্যাপারে দুজনেই দ্বিপক্ষই ইউনূস তারেক দুজনে একমত হয়ে গেছে, তাহলে এরপরেও আবার এই যে ঐক্যমতের মিটিং বৈঠকে এত ঝগড়া, এত বিভিন্নতা, এটা কেন? এখন তারা মাথা চুলকাইতেছে, তাহলে হলোটা কি আসলে? এই যে বিএনপি করায় ক্ষমতায় চলেই গেছে এমন একটা ভাব তৈরি হয়েছিল, এটা কই গেল? এর মানে হলো পাবলিক এখন হলোটা কি? পাবলিক এর জন্য আবার বিভক্ত। সো কে ইউনূসের পক্ষে সমর্থন দিয়ে দাঁড়াবে, উঠে দাঁড়াবে? ইভেন আপনি ফেসবুকে দেখেন ইউনূসের পক্ষে কয়টা আম পাবলিক তার পক্ষে লিখতেছে, যেটা করতেছে তাহলে ওর ভুল ধরতেছে। কিন্তু ইউনূসের পক্ষে একটা সাধারণ যে মতামত তৈরি হয়েছিল, সেই জিনিসটা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। দুটো দেখলাম। থার্ড হলো বিএনপি।
ইয়েস, আগে তো না বলেছিলাম, আজকে ছোট্ট করে বলবো, বেশি বলবো না। নতুন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। ট্রেন্ডটা হলো এই যে ইউনুস তারেককে বাইপাস করে ইন্ডিয়ানরা আর একটা পজিশন হাজির করতেছে বাজারে। আবার বলবো কথাটা পরিষ্কার করে শুনে নেন। ইউনুস তারেকের বৈঠকের পিছনের সমর্থন ছিল ইন্ডিয়ার, অন্তত 13 তারিখে তো ছিলই। 15 তারিখের পর থেকে এটা আস্তে আস্তে ফিকা হতে শুরু করছে। আমার রিডিং হলো এটা এখন একেবারে ফিকা শুধু না, এটা এখন পাল্টা আর একটা লাইন তৈরি হয়েছে। পাল্টা লাইনটা তৈরি করছে আমার ধারণা ওয়াকাশ আছে এর ভিতরে, আর এর ভিতরে আছে আওয়ামী লীগের অখুশি আওয়ামী লীগ। মনে রাখবেন 13 তারিখ থেকেই অখুশি আওয়ামী লীগাররা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আপনারা আনিস আহমেদের লেখা দেখেছেন, কন্টিনিউয়াস তারা টিউলিপ কত বড় বীর, টিউলিপ ইউনুস সাহেবকে লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দেন নাই, সো বোকা হয়ে আসছেন ইউনুস সাহেব, এইটাই ছিল ভাষ্য। সো ইউনুস সাহেবের বিরুদ্ধে তারা কামান ডাকতেছিল 13 তারিখ থেকেই। অর্থাৎ ইন্ডিয়ার সমর্থন দিলেও বিএনপিকে 13 তারিখের মিটিংয়ের জন্য, আওয়ামী লীগ এই সমর্থনটা দেয় নাই। অর্থাৎ আওয়ামী লীগ এখান থেকে, এটা হলো যে ব্যাংক মাপার মতন, বিএনপিকে পাল্লায় তুলছে, তো আওয়ামী লীগ নেমে চলে গেছে। সেইটার সাথে যুক্ত হয়েছে এখন ওয়াকার সাহেব। এই হচ্ছে নয়া একটা লাইন খুলতেছে। এই নয়া লাইনটা খোলার পিছনে আর একটা কারণ আছে, এইটা এখন আপনাদেরকে বলবো। সেটা হলো যে খুব সম্ভবত ইনফরমালি ইউনুস সাহেব বিএনপির সাথে একটা রফায় গেছেন। ইনফরমালি কোনো বাইরে এর চিহ্ন রাখেন নাই। সর্বোচ্চ ইশরাক ইস্যু তারা একটা হুমকি দিয়েছিলেন আসিফ ভুইয়ার মুখ দিয়া। আমাদের ভিতরে একটা মিটিং হয়েছে, আমাদের ভিতরে মানে উপদেষ্টা পরিষদের, যে এভাবে তো চলতে পারে না নগর ভবনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আর এই যেই ইনজাংশনটা না, কোর্টের যে রায়টা দিয়েছিল শপথের, সে শপথ নেওয়ার ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। প্লাস মূল যে কারণে উনি মেয়র ছিলেন বা মেয়র হতে পারতেন, সেই মেয়রশিপেরও 5 বছর পার হয়ে গেছে, ওটারও টেনিওর শেষ। সুতরাং এই শপথ আর হচ্ছে না, এরকম একটা ভাষ্য দিয়েছিল আসিফ ভুইয়া, কিন্তু খুব নরম গলায়, স্ট্রং না দিলে এটা করে ফেলবো, ওটা করে ফেলবো না, এরকম কোনো কিছু না, এরকম একটা ভাষ্য দিল, শর্ট ভাষ্য। এরপরে আমরা দেখতেছি গতকালকে থেকে মহাসমারোহ হয়, মানে জানান দিয়া ইশরাক আর নাই মিটিংয়ে। ইশরাক আর নগর ভবনে গেট ধরে দাঁড়ায় নেই। মানে কি? মানে হচ্ছে এটা নিয়ে একটা কথা হচ্ছে আসলে তাদের ইনফরমালি এই কথা হওয়াটাকে কিসের লক্ষণ? আবার ওদিকে বিএনপি কি টের পাইছে যে পিছনে ইন্ডিয়ানরা সেভাবে সমর্থন করছে না তাকে, সেই জন্য কি মিলে দেখেন, মিলবে। তাহলে বিএনপি সালাউদ্দিনের বিএনপি এখন দেখায় দেবে ইউনুস সাহেবের সাথে তারা জোট বেঁধে ইলেকশন করায় ডরাই দেবে, তাই কি না? তাতে জিতবে কি জিতবে না আমরা জানি না, কিন্তু তারা যে এই লাইনে আগাচ্ছে তা দেখতে পাচ্ছি। এই জন্য আমার সন্দেহ যে তাদের মধ্যে একটা ইনফরমাল আলাপ হচ্ছে, ও ইনফরমালের আলাপেরই এগুলো হচ্ছে বাইরের প্রকাশ। সো তারই একটা প্রস্তুতি চলতেছে যে 40 দিনের পরে নগর খুললো, এই জন্য ঈশ্বর সাহেব পিছু উঠল। সো এই পিছু ওঠাটাকে আমি দেখছি একটা ইনফরমাল আলাপ হয়েছে ইউনুস তারেক। কার মাধ্যমে যে কি হয়েছে না হয়েছে আমি এগুলো এত কিছু ডিটেল জানি না, জানাটা খুব জরুরি না, যেটা হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছি। আর সেম একইভাবে আরেকটা আলাপ হয়েছে যে লন্ডন বৈঠক নিয়ে এবার আমির খসরু দাবি করতেছে, শরীফদের সাথে কথা হয়ে গেছে। মানে যে প্রশ্নটা উঠেছিল যে আপনারা দুজন মিলে একলাই রাজা হয়ে গেলেন, হ্যাঁ, বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল নাই, তার সাথে কোনো কথা বলার দরকার নেই আপনাদের, সেটাকে কাভার দেওয়ার জন্য আমাদের আমির খসরু সহ আটা চাল চালছেন, আটা মিথ্যে কথা। কাদের সাথে কথা বলছেন আপনি আমির খসরু? কালকে বৈঠক ছিল গণতন্ত্র মঞ্চ, এরা কারা?
এক কথায় বললে এরা হলো সিট পার্টি। বুঝেন না সিট পার্টি আমির খসরু সাহেব? যাদেরকে একটা করে সিট দিয়া বা কিছু না দিয়েই আপনাকে আমি আমাদের আমলে যদি ক্ষমতাস্থায়ী জনতা ব্যাংকের চেয়ারম্যান বানামু এই বলে 2-4টে পার্টিকে রেখে দেওয়া হচ্ছে। এইগুলোকেই বলছি আমি সিট পার্টি। এই সিট পার্টিগুলোর লগে মিটিং করছেন আপনি, কি এসে যায়? ওই সিট পার্টি তো সিটের লোভে আপনি যা বলবেন তাই শুনবে। ও যদি বলে সূর্য পূব দিকে উঠছে না পশ্চিম দিকে উঠছে, বলবো উঠছে। আমার সিটটা ঠিক আছে তো? আগামী ইলেকশনে আমি আপনার সিট পাচ্ছি না একটা? ওটা ঠিক থাকলে তারা সব কিছুতে রাজি আছে। তো তাদের লয় কথা কইছেন আপনি আমির খসরু, সব কিছু পাকা, ইউনিসেফের সাথে আঘাত করে আপনার ক্ষমতা চলেই যাইবেন। ঠিক আছে, স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্ন তো কত কিছু করা যায়, স্বপ্ন পোলাও খাওয়া যায়, অসুবিধা কি? খান। এগুলা করে কোনো লাভ হবে না, আমি এগুলো কোনো ভবিষ্যৎ দেখি না। বরং এই যে নতুন ফ্যাকরা তৈরি করতেছেন, পিছন থেকে ইন্ডিয়া সরে যাচ্ছে বা দুর্বল করে দিচ্ছে তারেকের পিছন থেকে সরে যাওয়াতেই, এইটা মারাত্মক হয়ে উঠবে আপনাদের জন্য। ওগুলোর জন্য চিন্তা ভাবনা করা শুরু করেন, দেখেন ওটা কোন দিকে যায়। থ্যাংক ইউ।